প্রিয় দর্শক, সালামু আলাইকুম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা রাস্তার পাশে কিছু রোড সাইন দেখতে পাই। সেই রোড সাইনগুলো আসলে কোনটা কী নির্দেশ করে এটা আমরা অনেকেই জানি না। আহ, হয়তো আমরা অনেকেই জানি না। তো আমরা আজকে এই সম্বন্ধে জানব। রোড সাইন সাধারণত তিন প্রকারের হয়। হচ্ছে বাধ্যতামূলক, দ্বিতীয় হচ্ছে সতর্কতামূলক, তৃতীয়ত হচ্ছে তথ্যমূলক। বাধ্যতামূলক রোড সাইনগুলো আবার দুই ধরনের হয়। এটা হচ্ছে বাধ্যতামূলক না সূচক, এটা হচ্ছে বাধ্যতামূলক হা সূচক। বাধ্যতামূলক না সূচক রোড সাইনগুলো হচ্ছে লাল বৃত্তাকারের মধ্যে হয়তো ক্রস দেওয়া থাকতে পারে অথবা ক্রস ছাড়াও থাকতে পারে। শুধুমাত্র লাল রঙের বৃত্তাকার হলেই ওটা বাধ্যতামূলক না সূচক। যেমন আপনার লেখা থাকতে পারে, যেমন একটা ক্রস চিহ্নের মতো থাকবে, থামা নিষেধ। একটা লাল বৃত্তের মধ্যে একটা দাগ দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে পার্কিং নিষেধ। এরকমভাবে দেওয়া থাকতে পারে। তারপরে বাধ্যতামূলক সূচকগুলো হচ্ছে যেমন নীল বৃত্তাকারের মধ্যে হবে। যেমন আপনি ডানে যান, সামনে গিয়ে বামে মোড়, অথবা বামে ঘেঁষে চলুন। এরকমভাবে কিছু নীল রঙের বৃত্তাকারে কিছু সিম্বল দেওয়া থাকে, এগুলোই বাধ্যতামূলক সূচক। তারপর আমরা জানবো সতর্কতামূলক সাইন কোনগুলো। সতর্কতামূলক সাইনগুলো সাধারণত লাল রঙের ত্রিভুজ আকৃতির হয়। সতর্কতামূলক সাইনের মধ্যে থাকতে পারে যেমন রাস্তার কাজ চলিতেছে, সামনে সরু ব্রিজ, এরকম কিছু সিম্বল ওটার মধ্যে থাকতে পারে, আপনাকে সতর্ক করা হচ্ছে। তারপর আসি আমরা তথ্যমূলক সাইনগুলো। তথ্যমূলক সাইনগুলো সাধারণত আয়তক্ষেত্রের আকারে হয়, বা আমরা যদি সহজ করে বলি তাহলে চারকোনা বিশিষ্ট সাইনের মধ্যে ওগুলা বিভিন্ন সংকেতগুলা অঙ্কিত থাকে। এখানে পার্কিং করা যাবে কিনা, রেস্টুরেন্ট বা এখানে টয়লেট, এগুলো ওই আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এগুলো হচ্ছে তথ্যমূলক। তথ্যমূলক সাইনগুলো বিভিন্ন কালারের হতে পারে। সাদা রঙের আয়তক্ষেত্রের মধ্যেও লেখা থাকতে পারে, সবুজ রঙের আয়তক্ষেত্রের মধ্যেও লেখা থাকতে পারে, আবার নীল কালারের আয়তক্ষেত্রের মধ্যেও সাইনগুলো থাকতে পারে। তো এগুলো আমরা পর্যায়ক্রমে আগামীতে যে ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ দেখব, সে ভিডিওতে আশা করি এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। সালাম আলাইকুম।